সেটাই তো গো, আমার যাইতে দিবে মনে নাই। তুই ঘরে শ্বশুর শাশুড়ি সেবা কর, রাঁধে রাঁধে খাওয়া গরম গরম। যাইতে দিবে নাই মানে চল সবাই মিলে ঘুরে আসবে, যাই একসাথে ভালো লাগবে। হ্যাঁ সব বন্ধু বান্ধবীরা থাকবো, সেই তো ভালো তো লাগি তো। তো ইয়া নিজের ঘুরবার কোনো চেঠাই নাই। এ বাবা কি হচ্ছে তোমাদের? ওই আমরা ঘুরতে যাবো, সেই গল্প করছি। কথা তীর্থ করতে যাবো, তীর্থ করতে পুরী। পুরী। পুরী, বাহ ভালো তো, এই তো শুভ খবর, ভালো কথা। শ্বশুর শাশুড়ি মরছে ঘরে আর বউ বেটা ঘুরছে পুরীর ধারে ধারে। চ চ চ, পিয়ার হইল না কে জানে এখনো। যাবে না নাই কে জানে। হ্যাঁ চ দেখি গা। সন্ধ্যা দিলি? হ্যাঁ সন্ধ্যা দিলি। রান্না করি না, কত যে ডেলি ডেলি শ্বশুর শাশুড়িকে গরম গরম রান্না করে খাওয়াবো, আমি নাই করি। ঠিকই করেছিস, আজকে আমার দিনের ভাত গুলো আছে ওগুলোই খাওয়াবো। হ্যাঁ রোজে গরম গরম খাওয়াবো নাকি। চ পিয়া, পিয়া কোথায় আছে দেখ না। কে দিন কোন দিকে গেল, এই তো ঘরে কেউ নাই। চ দেখি। পিয়া, এ পিয়া। ই কি যে করছে কে জানে। এ কি করছি দেখি, রাঁধছে আমরা বিনা রাঁধে চলে আলি। তো যাবি না তুই কোথা? পুরী? তোকে সেদিন যে বললি পুরীর গাড়ি ছাড়ছে। ও তোরা যাচ্ছি নাকি? হ্যাঁ তুই যাবো নাই, ঘুরবো নাই, আমাদের শখ সাথ নাই। আমারও তো যাবার মন ছিল, তো কি করে যাবো? এই তো হাড়ি ছাড়বো না ঘুরতে যাবো। দেখি বাড়ি বাদ দে, তুই বলেছিস তোর বরটাকে? বলি নাই ডরে, এখন বলে বিকিলে একদম না এখন বলেই নাই, তাতেই যাবে। তো বললেও তো কোনো লাভ হবে না। এখন বলে কিসকে যাবি, ঘর রাঁধবে কে, ঘরের কাজ করিবে কে, গোহালি গোবর করিবে কে, তখন কি করবি বলি? এই ডেলি ডেলি শ্বশুর শাশুড়িকে গরম গরম রাঁধে রাঁধে খাওয়া আছে, আর আমরা জল দিয়া ভাত খাওয়া আছি। খাবে কামা দমনি খাবে না, তিনবার গরম ভাত চায়। তুই দিস গরম গরম তবেই খায়। খাই না যে গো, তো কি করবো? নাই দমে তখন করতে ওই গরম ভাত দিলেই খাবে। বাসি গেলে গেলে ভালো হইতো। কি গল্প করছিস তোরা? পুরী যাচ্ছি ঘুরতে, সেই দিদিকে বলতে এসেছি। তোরা তোদের মরদনাকে বলিয়াছি কথা, তো পয়সা পাবি নাকি তুমি? ঢের পয়সা হলে আমরা বলেছি, এই বলে নাই এখনো। হ্যাঁ তো কত করে লিছি? 2500, দুজনকার 5000। ছিলাগুলা লিবেক নাই তবে তুই বলেছিস? বলি নাই তো, এখন বললে এখনই মানিবে কে নি, এই জন্য বলি নাই। দেখবো আজ বললে কাজের লাসো কত সুন্দর সবাই যাবো, ঘুরবো, ফুর্তি করবো। তবে আমিও যাবি নাকি, আমিও ভিডিও বানাবো। হ্যাঁ সব একদম হবে। কত মজা হবে, সবাই যাচ্ছে একসঙ্গে ঘুরে আসা হইতো। সেটাই তো গো, আমার যাইতে দিবে মনে নাই। তুই ঘরে শ্বশুর শাশুড়ি সেবা কর, রাঁধে রাঁধে খাওয়া গরম গরম। যাইতে দিবে নাই মানে চল সবাই মিলে ঘুরে আসবে, যাই একসাথে ভালো লাগবে। হ্যাঁ সব বন্ধু বান্ধবীরা থাকবো, সেই তো ভালো তো লাগি তো। তো ইয়া নিজের ঘুরবার কোনো চেঠাই নাই। এ বাবা কি হচ্ছে তোমাদের? ওই আমরা ঘুরতে যাবো, সেই গল্প করছি। কথা তীর্থ করতে যাবো, তীর্থ করতে পুরী। পুরী। পুরী, বাহ ভালো তো, এই তো শুভ খবর, ভালো কথা। শ্বশুর শাশুড়ি মরছে ঘরে আর বউ বেটা ঘুরছে পুরীর ধারে ধারে। তো ঠিক আছে, ভালো করছো, যাও বাবা, এইটাই তো সেবা যত্ন। তো তোমরা 4 জনের মধ্যে কতটুকু দিয়েছে বলো না? কোথায় সেবা যত্ন পুরী ধাম কোথায়, আর কোথায় গঙ্গা ধাম, আর কোথায় সেবা করলে পাওয়া যায় নাম? জানি নাই তো কি করে বলবো, তুমি এই বলে দাও, তুমি তো গুরুজন। আমি গুরুজন মানে তোমরা ময়ূর মুখ নিয়ে যেমন কার্তিক উড়িয়েছিল সেই উড়তে খুঁজছো নাকি? উড়ো উড়ো বাবা উড়ো, তোমাদের এখন পয়সা পাতি হয়েছে। মানে এটা বুঝতে পারলি নাই কার্তিকের কথা মানে? ও বাবা ওটা বুঝো না তো বলিয়ে দিছি মা, ও মা বলিয়ে দিছি। কার্তিককে আর গণেশকে বলেছিল যে তোমাদের কতটা মাথায় গেঁধি আছে, তোমরা বিশ্ব ব্রহ্মাণ্ডটা ঘুরে আসবে, যে আগে তার পূজা হবে আগে, বুঝলে না? শিব দুর্গার কথা শুনে কার্তিক গেল মোহিত হয়ে যে আমার ময়ূর বাহন, এক্ষুনি আমি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসবো আর পূজা আমার আগে হবে। গণেশ তো চিন্তায় পড়ে গেল, আরে আগে পূজা হবে। তখন গণেশ বলছে যা হবে হবে, দাদা হোক আর ভাই হোক উড়তে চলে যাক, ওর বাহন আছে উড়িবার পারা। গণেশ লড়বড়াইয়ে ওর পাতলটা মাঠ বাবার পাতলে এক পাক ঘুরে আর বসে রয়েছে মরলি গাছে জোড়হাত করে। তখন কিন্তু তথাস্তু করে দিয়েছে শিব আর দুর্গা। বিশ্ব ব্রহ্মাণ্ড হইল যে মাতা পিতার গুরু পাতলটা, তো ওইখানে গণেশ পাইল আগে পূজাটা। ইয়ার পরে ময়ূর নিয়ে কার্তিক আসে, অবাক হয়ে আর পূজা আগে হয়ে গেল। এইভাবে দেখলাম যে না, মাতা পিতার চরণ তলে যে সেবা যত্নটা বা যেটা পাওয়া যায় সেটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরলেও কোথাও পাওয়া যায় না। তো শিব দুর্গা কার্তিক বুঝালে যে শোন, অত মাথা গরম গৌরব করিস না,
বলছে এইখানটাই পুরী ধাম গয়া গঙ্গা, এই যে আমার পৃথিবীটা, বলছে সারা পৃথিবী হলো মা বাবার চরণ তলটা এক পাক ঘুরে দিল আর ও আগে পূজা পাইল। তো এই তো বাবা লীলা ছলা। এবারে মা বাবা মরবে কান্দে, আর তোরা পুরীতে মজাক করবি যাই বাচ্চাকে, খাবি যাই নিজে আপন হাতে রাঁধে হোটেলে ভালো করে। যা তোরা যা, তোদের ওইটাই যদি ভালো হয় তোরা চলে যা, আমার ঠিকই বলার আর বলছে। কিছু নাই। দেখছো বুঝান দিল তো হুম। আমরা কি রান্না যাবো চল চল, আমরা রাঁধছি তাইলে আর কি বলবি, ঠিকই বলছে। শুন, ওইটা ঠিকই মানে কি, ওইটা ঠিকই বুঝাইলিও, হ্যাঁ বুঝলে গেলে শুন। আর আমরা অমনে করিস না, না। যথা যাব আগে মা বাবার শাশুড়ি শ্বশুরের সেবাটা করিয়ালে হ্যাঁ তবেই যাব। আগে গুরুজন ইয়ারাকে মানিয়ালে তার বাদে আমরা যাব পুরী। আরো কথা, ওইটা তো বটে, মা বাপ যদি খুশি থাকে তাইলেই মানে খুশি, এখানেই বুঝা গেল মা বাবাই মেন। তবে ঘুরতে যাওয়াটা সফল হবে। ওইটা তো আগে বটে। ঘরের ঠাকুরটাকে সেবা করব, তারপর আমরা পুরী যাব। হ্যাঁ ঠিক আছে, যাব আর এখন যাবো না তাইলে, তাহলে রাঁধ, আমরাও যাই রাঁধবো। আরে বাবা, যাদের টাকা পয়সা আছে তারা ঘুরতে যাচ্ছে, আর গরিব জনরা যারা যায় নাই তারা কি ধর্ম লাভ নাই করে পাচ্ছে? তবে শুনে লাভ কথাটা, বলছে ধনেরই গৌরবে দেহেরই গৌরবে। কেউ যদি ঘুরতে যায় পুরী ধাম রে, আর মা বাবার যদি চোখের জল আর পড়ে শরীরের ঘাম রে, ওটাই কোনদিন আর পায় নাই থান রে, তার দুঃখের সীমা কোনদিন আর নাই রে। বুঝলে? তোমরা ভালো করে বুঝো, আর না বুঝবে তো চলে যাও বাবা, আমার কোনো আপত্তি নেই। কেন, আমরা বুড়ানছি, আমরা যেভাবে আছি যতদিনই পারবো বিদায় নিব, ঠাকুর যতদিন রেখেছে ততদিন না রইবো। কাকু, আমরা বুঝে গেছি। আমরা না না না, আমরা আর এই রইবো বাবা, আর আমি কিছু না, না। বলবো না, আমরা ততদিন আর রইবো, না না না, না, আমরা যাচ্ছি। ততদিন আর রইবো। চ চ চ, পিয়া শ্বশুরে ভালোই বুদ্ধি দিল, ভালো বুদ্ধিই দিয়েছে। আমার শ্বশুরের শরীরটা খারাপ, তাও যেতে খুঁজছিলি না ভাই। চো গরম গরম খাওয়াবো মানুষটা। না না চ, গরম গরমে রাঁধে রাঁধে খাওয়াবো, আমি আর জল দিয়া ভাত খাওয়াবো নাই, একটু ভালোই বুদ্ধি দিয়েছে। ঠিকই বললো বল। হ্যাঁ হ্যাঁ, ঘরের আমরা শ্বশুর শাশুড়িকে আমরা সেবা করি না, হ্যাঁ আর আমরা যাব পুরী। আগে আমরা পুরী যাবার যোগ্য তো হই, হয়, তারপরে তারপর যাবো। ঠিকই যাব। হ্যাঁ আগে চ, চ। নিজের পাপটা এখানে শোধ করে নি, হ্যাঁ। যাতে পুরী যাবার আমরা যোগ্য হয়ে যাই, তারপর তখন যাবো। ঠিক যাব। হ্যাঁ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ।